আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটু ইউনিক টাইপের ভর্তা করলাম। আর সবসময় তো একই রকম করে ভর্তা খাই। তো আজকে কি করলাম, অন্য রকম করে একটু ভর্তা করে খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটাও খেতে কিন্তু কম মজা হয় নাই, অনেক ভালো লেগেছিল। তো কাঁঠালের বিচি থাকতে থাকতে এরকম ভর্তা কিন্তু আপনিও করতে পারেন। এখানে হচ্ছে প্রথমে কড়াইতে একটু তেল দিলাম, তারপর হচ্ছে কাঁচা মরিচ দিলাম। আর চাইলে কিন্তু আপনারা শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আর এটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি দিলাম। আর পেঁয়াজ রসুন যত বাড়িয়ে দিবেন দেখবেন যে এটা খেতে ততটা মজার হবে। তো এটা এই যে হালকা কিন্তু ভেজে নেব, এটা কিন্তু আর বেশিক্ষণ ভাজবো না, কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম। আর এখন হচ্ছে কিছুটা কাঁঠালের বিচি, এটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একসাথে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এটা যখন নামানোর মানে নামিয়ে ফেলবো তার আগ মুহূর্তে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি ছিল আমাদের ছাদ বাগানে, তো সেখান থেকে ফ্রেশ ধনেপাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতা যত মানে বেশি দিবেন এই ভর্তার মধ্যে, খেতে কিন্তু তত ভালো লাগবে। আর দেখতেও কিন্তু মানে অনেক সুন্দর লাগবে। আর এই যে দেখেন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা আর বেশিক্ষণ ভাজবো না। আর এটা কিন্তু এখন এই যে ঠান্ডা করে নিচ্ছি। তারপর হচ্ছে শিলপাটায় কিন্তু এটা বেটে নিতে হবে। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটায় বাটা মজা অন্যরকম। কারণ হচ্ছে শিলপাটায় বাটলে দানাদারটা কম হয়, মানে পেস্ট হয় ভালো, তার জন্য শিলপাটায় বাটাটা অনেক মানে মজার হয়। আর এটা কিন্তু একটা বাটায় হয় না, দুইবার বাটতে হবে এই ভর্তাটা, কারণ একটু দানাদার থাকে তার জন্য। আর কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ করে দিয়েছি, তার জন্য এটা বাটতে কিন্তু কষ্ট লাগবে না, অনেক মানে নরম হয়ে যায়। তো দুইবার কিন্তু বেটে নিলাম এটা। যতটা পেস্ট করা যায় ততই ভালো আর কি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন দেখেন কিছুটা সরিষার তেল দিলাম। তো সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা কিন্তু মানে শেষ করলাম। তো হয়ে গেল কিন্তু কাঁঠালের বিচির ইউনিক ভর্তা। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর নতুন নতুন সবাই কিন্তু অনেক কিছু ট্রাই করে, তো আমিও কিন্তু আজকে ট্রাই করলাম এই নতুন ধরনের একটা ভর্তা। আর এই যে এখন এই যে গরম গরম ভাতের সাথে মানে খেতে বসলাম। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা সেই লেগেছিল। তো আপনারও কিন্তু নতুন নতুন এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আর কাঁচামরিচ আর সব কিছু ছিল সবুজ সবুজ, তো অনেক ভালো লেগেছিলো এই ভর্তাটা। ধনিয়া পাতার একটা অন্যরকম ফ্লেভার এসেছিলো। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।